আপনাকে গোলাম আজাদ করতে হবে, এখন নাই, নবীর যুগে ছিল। নাম্বার 2, যদি দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন কোনো ঘরে ঘটে যায় তাহলে তোমাকে টানা 2 মাস রোজা রাখতে হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি হালাক হয়ে গেছি, দিনের বেলাতে স্বামী স্ত্রী মিলন করে দিয়েছি, কি করব? আল্লাহ রাসূল বলছেন যে তাহলে তোমাকে কি করতে হবে? গোলাম আজাদ। পারবো না। 60টা রোজা? বলছে একটা করতে যা থামতে পারবি, 60টা রোজা করবো কেমন করে? পারবো না, ওটাও পারবো না। আচ্ছা ওটাও পারবে না, তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, ওটাও করছে আমি পারবো না। 3টা অপশনের মধ্যে একটাও পারবি না, তো কেমন করে হবে? তখন ঝুড়ি এলো, আরাক, আরবিতে বলা হয় আরাক মানে ঝুড়ি। ঝুড়ি এসে সাহাবী ধর, আচ্ছা খেজুর এলো, তুমি গরিবকে দিয়ে দাও গায়ে, যাও। তখন ওর মাথায় চাঙ্গারিলিয়া কইছে যে কোন গালা গরিবকে দিব, হার নিচের গালা না হার উপরে গালা? তো আমার নিচে আর কোনো গরিব নেই, আমি যত গরিব, আমার নিচে একটাও গরিব ঘুরে পাবে না। তখন আল্লাহ তখন মুচকি হেসা করে, যা তুই খাই লেগা, যা তুই খাই লেগা, যা তুই খাই লেগা, গরিব ঘুরে পাবি না, তুই গরিব, তুই খাই লেগা। কিন্তু ছাড় দেওয়া হয়নি, করতে হয়। আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই জন্য আমি আল্লাহ এই রমজান নামের পেটেন্টটা আমি তোমাদের দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ শেষের বাক্য বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ নিজে মুত্তাকি বানাবো। কি করে আল্লাহ মুত্তাকি বানায় মানুষকে? আল্লাহ বলছেন আমি মুত্তাকি বানাবো। তো এখানে উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আল্লাহ মুত্তাকি বানাতে চাইছেন। একবার দেখুন, রমজান মাস যখন চলে আসে তখন পরিবেশটা সুন্দর হয়ে যায় না? ভালো লাগে, মনে হচ্ছে না একটা ইবাদত পালন করছি, মানে এত সুন্দর লাগে পরিবেশটা, এক অপরের নামাজ, সালাম বিনিময়, ভালোভাবে কথা বলা। তো আল্লাহ বলছেন আমি ওর ভেতরে একটা ইমানি জাজবাত, চেতনাকে জাগিয়ে দিই। জি, কিরকম? দেখবেন মানুষ যখন নামাজ পড়ে তো নামাজটা লোক দেখানো নামাজ হয়, হতে পারে কি পারে না? হয়, লোক দেখানো নামাজ হয়। বিহাই এলো, বিহারের সামনে চলেন পড়ে লিগা জোহরেরটা, অথচ মাগরিবের কোনো খোঁজ খবর নাই, এসার খোঁজ খবর নাই, পড়ে নিল নামাজ, লোক দেখানি নামাজ হয়। যেমন ধরেন হজ করা, মানুষ 2 লাখ টাকা খরচ করে হজ করতে গেল, হজ করাটাও আবার লোক দেখানো হয়, এটা হয়। যেমন দান করাটাও লোক দেখানো হয়, তাহলে আমি দিব, হার নাম হবে বেশি, এরকম একটা লোক দেখানো হয়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা ইবাদত, এটা কোনোদিন লোক দেখানো হতে পারে না। তো কেমন বলছে লোক দেখানো হবে না? তাহলে উদাহরণ দিই আপনাকে। ধরলেন আপনি বাড়ি থেকে কোথায় যাবেন, ধুলিয়ান গেলেন, কিংবা আপনি জঙ্গিপুর গেলেন, রোজা অবস্থায় আপনি গেলেন, কিন্তু আপনাকে তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে। এখন ওই লোকটা যদি মনে করে যে আমি এই দুপুর বেলাতে গোসল করব, সহ্য করতে পারি না, এখন গোসল করার সময় যদি ও মনে করে যে আমি লুকিয়ে 2 চাপন মারবো, তো মারা যাবে। কেমন করে মারা যাবে না? ওর মাথায় পানি ঢালছে, কেউ নাই, 2 ডোল পানি, কিংবা ঝর্ণাতেও গোসল করছে, মাথায় পড়বে, নাক দিয়ে যাবে, মুখ দিয়ে যাবে। তো মুখ আর নাক দিয়ে যখন যাবে, যদি মনে করে যে আমি খেয়ে নিব, দেখেন দেখবে 2 চাপন দিয়ে দিলে কেউ দেখতেও পারবে না, খেতে পারবে না? পারবে তো, অথচ ও খাবে না। কেন? লোক না দেখুক গা, আল্লাহ তো দেখছে, আমি কষ্ট করে করি, তাহলে এটা হলো না। আর কি, আপনি ধরলেন ঘরের ভেতরে আছেন, ফ্রিজে সব খাবার, পায়েস থেকে, মিষ্টান্ন ভান্ডার থেকে, জুস থেকে নিয়ে একদম ভালো ভালো খাবার আছে, দুয়া লাগিয়ে দেন, মা নাই, আব্বা নাই, কেউ নাই। এরপরে যদি আমি মনে করি একটা রসগোল্লা ভাকাম করে ভরবো, চাপন দিয়ে গিলে নেবো, কে দেখতে পাবে? খাওয়া যাবে তো? এরপরও খাচ্ছি না। কেন? যে রোজাটা কার জন্য রাখছি? আল্লাহর জন্য রাখছি, কোনো মানুষের জন্য নাই। এটা সত্য। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো। এটা একটা চ্যাপ্টার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা রোজা রাখলাম, তো রোজা রেখে আমাদের লাভ কি আছে? লাভ কি? দুনিয়াতে তো অনেক ইবাদত আছে, অনেক ইবাদত আছে, জি, কিন্তু আজকে আমরা রমজান মাস পাওয়ার পরে অনেক মানুষ আছে আমরা রোজা রাখছি না, কিন্তু রোজা ছাড় নাই। তবে দলিল পরের দিক চলেন। আল্লাহ তাআলা বলছেন 184 নম্বর আয়াত, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। নির্দিষ্ট, তার মানে রমজান মাসের 1 মাস,
ফামান কানা মিনকুম মারিদান, ভালো করে শুনবেন, এইদিকে কথা বলবেন না, কথা বলবেন না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে, মারিদান মানে অসুস্থ হওয়া, ওয়া সাফারিন কিংবা সফর যাবে, বহরমপুর গেল, একটু মানে 40-50 কিলোমিটার দূরে চলে গেল, তাহলে ওই ব্যক্তির জন্য ছাড় আছে। যদি কেউ সফরে যায় রোজা অবস্থায় কোনো জায়গা বাইরে দূরে, তাহলে ওর জন্য ছাড় আছে। আর কার জন্য ছাড় আছে? যে অসুস্থ। অসুস্থ মানে ভালো করে বুঝবেন মাসালা। অসুস্থ মানে কেমন অসুস্থ? যেমন পেট নিয়ে থাকতে পারে না, ছিটপিট ছিটপিট করছে, কিংবা ওকে ডায়রিয়া হয়ে গেল, কিংবা ধরলেন অসুস্থ বলতে মেয়েদের যেমন প্রেগনেন্ট হয়, এটা এক প্রকার অসুস্থ, পেটে বাচ্চা আছে, তাহলে ওর জন্য কি আছে? ছাড় আছে। কিংবা একজন মা সন্তানকে দুধ পান করাচ্ছে, তাহলে দুধ পান করিয়ে ওর জন্য ছাড় আছে, তবে মাফ নাই। ভালো করে মাসালা বুঝবেন। দিয়ে ফাইদ্দাতুম মিন, দিয়ে আল্লাহ তাআলা বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ কিংবা সফর ব্যক্তি তারা পরে যখন পারবে তখন আদায় করে নেবে, যখন যেটা পারবে পরে আদায় করে নেবেন। এটা আল্লাহ তাআলা বলছেন পরে আদায় করবে, তবে কারো জন্য মাপ নাই। মাপ কাদের জন্য আছে? আল্লাহ তাআলা পরে বলছেন মাপ তাদের জন্য আছেন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া মান কানা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা এরপরে অক্ষম, রাখতে পারছে না, এরপরেও রাখতে পারছে না, আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এরপরেও যদি সে অক্ষম হয়, রাখতে পারবে না, কিরকম? একজনকে প্যারালাইসিস রোগী হয়ে গেছে, প্যারালাইসিস রোগী, তাহলে ওদের তো সম্ভব নয়। কিংবা কাউকে একটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। এক কথায় আপনাকে বলতে চাইছি যে এমন একটা রোগ হলো, ভালো হবে কিনা নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নাই, কখন ভালো হবে না হবে বলা যাচ্ছে না। তাহলে ওই লোকটার জন্য ছাড়, তখন কি করবে? ওই ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে সে মিসকিনকে খাবার দিবে। কতটুকু খাবার দিবে? আধা সা। আধা সা সমান হচ্ছে 101 কিলো, 101 কিলো চাল, অর্থাৎ একদিন রোজা রাখতে পারেনি, একদিনের খাবার মিসকিনকে দিয়ে দিতে হবে। সোজা মুদ্রা কথা হলো যে আপনি 1 মাস রাখতে পারবেন না, এটা নিশ্চিত। তাহলে আপনার জন্য করণীয়, কে ওটা প্যারালাইসিস রোগী, অক্ষম, একেবারে অক্ষম, রাখতে একেবারে পারবে না, কিংবা বৃদ্ধ লোক। কেমন বৃদ্ধ লোক? বৃদ্ধ লোক ওই লোকটা যে তার মাঝে মধ্যে এমন অসুস্থ যে আর ঠিক মতন খেতে পারে না, কঙ্কালের মতন হয়ে আছে, কিংবা যে লোকটা খারে ভালো থাকছে তো বিকেলে উল্টা পাল্টা বকছে, তারপরে আবার উল্টা পাল্টা বকছে, তাহলে ওই লোকটার বিধান হলো যে ওকে মিসকিনকে খাওয়াইতে। দলিল বুখারী হাদিস আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, তখন তিনি রোজা না রাখতে না পারার কারণে তিনি মাংস আর রুটি গরিবদেরকে খাইয়ে দিতেন। কিন্তু আপনাকে কি মাংস রুটি খাওয়াতে হবে? জি না। আধা সা সমান 101 কিলো, অর্থাৎ 1 মাসকে ক্যালকুলেশন করলে প্রায় 37.5 থেকে 38 কিলো চাল হবে, ওটা আপনাকে মিসকিনকে দিয়ে দিতে হবে। এটা মাসলা হয়ে গেল। তাহলে তার মানে অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেককেই রোজা রাখতে হবে, কারো জন্য মাপ নাই। কিন্তু দুঃখ লাগে, এত সুন্দর একটা রমজান মাস, এই রমজান মাসে অনেক মানুষ আছে রোজা রাখে না। এরকম আমার তদন্ত অনুযায়ী, আপনার গ্রামে আছে কিনা জানি না, আমার গ্রামে আমার তদন্ত অনুযায়ী বলছি অনেক লোক আছে এখন পর্যন্ত দিনের বেলা খায়। ওর জন্য দুর্ভোগ। আল্লাহ রাসূলের জন্য বদদুয়া করে গেছেন যে আল্লাহ রাসূল উম্মাতির জন্য সারা রাত কান্না করতেন যে আমার উম্মাতেদের কি হবে, আমরা উম্মাতে মুহাম্মাদি, তাহলে উম্মাতের জন্য আল্লাহ রাসূল কেঁদেছেন যে আমার উম্মাতেরা জান্নাত যাবে না জাহান্নাম যাবে, আল্লাহ তুমি জান্নাত দিয়ে জাহান্নামে দিও না, কেঁদেছেন। ওই রাসূল বদদুয়া দিয়ে গেছেন কাদের জন্য? যারা রোজা রাখে না। রোজা রাখতে বাধ্য, আপনাকে রোজা রাখতে হবে, কিন্তু আমরা রোজা রাখি মনে করছি বাবা এতক্ষণ না খেয়ে থাকবে। আরে মিয়া, আপনি আগের ইতিহাসগুলো খুঁজেন, 2য় হিজরি শাবানে রোজা তো আরো কঠিন ছিল, এখন তো আল্লাহ সহজ করে দিয়েছে। কেমন কঠিন ছিল? বুখারী, মিসকাত এই হাদিসগুলোতে পাবেন।
একজন সাহাবী, তিনি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন হাদিসটি। কি বলছেন জানেন? একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হচ্ছে কায়েস ইবনে সিরমা। তো কত কঠিন ছিল প্রথম লগ্নে যখন ফরজ হয় রোজাটা, কত কঠিন তাহলে বুঝতে পারবেন কত কঠিন। এত কঠিন ছিল যে ইফতার করতে হবে, ইফতার করে নিয়ে এসা পর্যন্ত খালি টাইম থাকতো, খেয়ে নাও, স্বামী স্ত্রী সম্ভব, তোমার যেটা প্রয়োজন আছে করো, কিন্তু এসার পরে আর স্বামী স্ত্রী মিলনও পাবে না, খাবার খেতেও পাবে না টোটাল। কখন? তারপরে সন্ধ্যার দিন খুলতে পাবে। তা একজন সাহাবী কি করেছে, ও ইফতার করলে রাতটার পর সারা রাত গেল, দিন গেল, দিনে মাঠে চাষি মানুষ, আনসারি সাহাবী যারা, তারা চাষি মানুষ, চাষ করতে গেছে। সন্ধ্যার বেলা বাড়ি এসছে, বিবি বলছে, বিবি রে দে আমি ইফতার করবো, খাবার দে। বলছে খাবার তো নেই জি, কি দিয়ে ইফতার করবে? দেখ না ব্যবস্থা করে, রোজা তো খুলতে হবে। তখন বিবি তখন বলছে, তো এক কাজ করো, আমি বাড়ির পাশের বাড়ি গিয়ে তোমার জন্য খাবার জড়ো করছি, তুমি বসো, একটু বসো। এ বসো বলেছে, আমি খাবার আনতে গেছে, আর এমন সময় দিনমান না খেতে মানুষ, ওর চোখে ঘুম ধরে লেছে, আর যেমনি ঘুম ধরে লাওয়া ও চিটপাটাং হয়ে শুয়ে গেছে, অজ্ঞান, ঘুম সম্পূর্ণ ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে বিবি এসে দেখছে, ওরে আল্লাহ আফসোস, ওরে আমার স্বামী রে, কি করলা তুমি তো ঘুমিয়ে গেলা, তাহলে তুমি আর খেতেও পাবে না, আর তোমার কোনো সুযোগ নেই শরীয়তে, তুমি ঘুমিয়ে গেছো মানে তার পরের দিন তোমাকে রোজা খুলতে হবে। তার মানে 2 দিন লাগাতার ওকে না খেয়ে থাকতে হচ্ছে, কত কঠিন মশালা। তখন ওই সাহাবী আর খেতে পেলেন না, তারপরে দুপুরে যেছেন তো চোখ গলাকে বড় বড় করে দিয়েছে, রোদের সময়, আর আরবের বুঝতে পারছেন কত প্রখর রোদ হয়, সবচাইতে ডিগ্রি তাপমাত্রা সবচেয়ে বেশি, তো চোখ বড় বড় করে দিয়েছে, মরে যাওয়ার মতন। সাহাবীরা দৌড়ে এসে ওর মুখে পানি ঢেলে দিলে, খা, কি করা যাবে, জান তো বাঁচাতে হবে। এখন তখন ওই খবরটা তখন সাহাবীর কাছে, আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল এরকম কাজ হয়ে গেছে। আর ওই রাতি ফের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী মিলন করে দিয়েছেন, ওই রাতি স্বামী স্ত্রী মিলন করে দিয়েছে। তো ব্যাপার তো সবই উল্টা পাল্টা হচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, কি উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 187 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখো তোমরা রাতের বেলাতে স্বামী স্ত্রী সারা রাত মিলন করো, ফজরের পূর্বে স্বামী স্ত্রী মিলন করো, কোনো সমস্যা নাই, এটা তোমাদের জন্য হালাল, আমি আল্লাহ হালাল করে দিলাম। কারণ হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, কারণ তোমাদের জন্য স্বামী স্ত্রী এক অপর হচ্ছে পোশাক, এই জন্য তোমরা সারা রাত স্বামী স্ত্রী মিলন করো, কোনো সমস্যা নাই। কুলু ওয়াসরাবু, তোমরা খাও পান করো, কতক্ষণ পর্যন্ত, রাতের কালো রেখা সাদা রেখা না আসা পর্যন্ত, অর্থাৎ ফজর পূর্ব পর্যন্ত খাও, যত খাবে, তোমার হলারে জাঙাতে গিলো কোনো সমস্যা নাই, তুমি যত পারবে খেয়েই চলে যাও। কতক্ষণ পর্যন্ত? ফজরের পূর্ব পর্যন্ত। কত সহজ করা হলো, বিধানটাকে সহজ করে দেওয়া হলো। এরপরে আমরা রোজা রাখছি না, এটা দুর্ভাগ্যজনক। এবার চলেন, রোজা যদি রাখি তাহলে আমাদের কি উপকার আছে? উপকার কি? দুনিয়াতে উপকার, আখেরাতে উপকার। একজন বিজ্ঞানী আছেন, যে বিজ্ঞানীটার নাম হচ্ছেন জাপানি বিজ্ঞানী ইসি নোরি ওসিমি, ইউটিউব গুগলে সার্চ দিবেন, ইসি নোরি ওসিমি বলে একজন বিজ্ঞানী আছেন, যেই বিজ্ঞানীটা রোজার উপরে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল কিসের উপরে? এই অটোফেজি, শরীরের অটো বলা হয় নিজে, ফেজি মানে খেয়ে নেওয়া, তো অটোফেজির উপরে তিনি গবেষণা করেছেন। তো তাকে রোজার উপরে তাকে নোবেল প্রাইজ দিয়েছিলেন। তিনি 9টা জিনিস আবিষ্কার করেছিলেন। কি বলেছিলেন? কেউ যদি রোজা রাখে, ডায়াবেটিস রোগী যদি থাকে, ও যদি রোজা রাখে, ইনশাআল্লাহ রোগ ভালো হবে, এটা বিজ্ঞানী প্রমাণ করে গেছিলেন। দ্বিতীয় বলেছিলেন, মানুষের শরীরে কি থাকে, যে পুরাতন কোর্স বা খারাপ কোর্সগুলো থাকে, বছরে কোর্সগুলো তৈরি হয়, ওই কোর্সগুলোকে রোজার মাধ্যমে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেওয়া হয়। মানে সেল, শরীরের সেল খারাপ জিনিসগুলোকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, এই খাদ্য নালী দিয়ে যে খাবারটা আমরা খাই 12 মাস, এই খাদ্য নালীটাকে ক্লিয়ার করা হয় রোজার মাধ্যমে, এই পাকস্থলী ক্লিয়ার হয়। উদাহরণটা আপনাকে দিলে বুঝবেন, যেমন আপনাদের বাড়িতে ছাদে দেখবেন নল পাইপ আছে না নাই, পানি পড়ে না, 12 মাস পানি পড়ে 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 কি হয়, একটা আবর্জনা পড়ে কি পড়ে না, দেখবেন পাইপে আবর্জনা থাকে, ওটা পানি যে 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 আবর্জনা হয়ে যায়। ঠিক তেমনি মানুষের শরীরে একটা আবর্জনা তৈরি হয় 12 মাস খাওয়ার পরে। কিন্তু কেউ যদি রোজা রাখে তা বা না খেয়ে থাকে 12 ঘন্টা 14 ঘন্টা,
তাহলে এই ক্লিয়ার, এই পাকস্থলীটা, এই রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, কেটে দেয়, পরিষ্কার করে দেয় রোজার মাধ্যমে। এটা তো খালি রোজা রেখে উপকার। এই জন্য দেখবেন খ্রিস্টান, অনেক ইহুদিরা রোজা রাখে, অনেক আছে বেধর্মী যারা রোজা রাখে, রোজার মাধ্যমে শরীরটাকে ঠিক রাখে। আর আমরা অনেকে ভয় করছি যে কি হবে, গ্যাসের সাহায্য করতে পারি না। অনেক মানুষ আছে রাখো না কেন, ওই যে গ্যাস নিয়ে থাকতে পারি না। তো তোর রোজা যখন উঠছে তখনই তোর গ্যাস বাড়ছে, আর বাকিগুলা রোজা মাস শুনছে তখন গ্যাসের অসুখের নাম দিয়ে দিছে। তো শুনে লাও। ওই জন্য একজন মৌলানাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি রোজা রাখতে পারি না, কি করবো? তো 4,500 টাকা দিয়ে দিবি মিসকিনকে। তার পরের দিন দেখছি ও প্রথম কাতারে নামাজ পড়ছে। তুই যে রাখবি না কহিলি, বলছে ওগুলো সব পেরে নেবো, অসুবিধা নেই। 4,500 কথা কয়েছে তো আর গাছ মানে হয়ে গেছে, পেস্টিক গেছে, মাথা খারাপ, কে দিবে? তো যাই হোক, রোজা রাখতেই হবে। এবং শুধু তাই নয়, আমরা অনেক মানুষ আছি যে দিনের ব্যাপারে, দিনে খাবার খেয়ে নিচ্ছি, স্ত্রীর ওপরে প্রহার করছি। অনেক মানুষ আছে, আমার কাছে খবর আছে, 2-3 দিনই খবর। এটা কি যে প্রশ্ন করছে আমাকে যে আমার স্বামীটা বদ, ফোনে বলছে যে স্বামীটা বদ। তো আমি এক জায়গাতে মালদাতে বক্তব্য দিয়ে এসেছি যে স্ত্রীরাও জাহান্নামে যাবে স্বামীর কারণে। তখন ও বুঝতে পেরেছে না, বুঝতে পেরেছে, আমাকে ফোন করে বলছে একজন মেয়ে, যে মহিলা বলছে যে আপনি ওখানে বক্তব্য দিলেন, তো আমরা কেন জাহান্নামে যাব? আমি বললাম যে আমার বক্তব্যটা আপনারা ভালো করে শুনেননি। আমি বলেছি কোন স্ত্রী যদি স্বামীকে দিনের বেলাতে রোজাতে ভাত খিলায় আর পাখা করে ওরে আমার স্বামী রে খাও খাও, মানে মজা করে পাখা ঘুরেছে আর খিলেছে, তাহলে ওই স্ত্রী জাহান্নামে যাবে। তবে ওই মেয়েটা মানে অপরাধী হবে না যদি মেয়েটা স্বামীকে বলে, হাজি দিনের বেলাতে তুমি রোজা রাখছো, সবাই রোজা করছে, এটা আল্লাহ ফরজ করেছে বিধানটা, অন্তত রোজাটা তো রাখো। এখন এই কথা বলতে যে যদি স্ত্রীর উপরে বাটাম পড়ে, জি স্টিম রুলার চলে যে তুই খাবি অ্যাকশন, যদি বকিস তো বেশি, ওই ভয় যদি না বলেও, তাহলে ওই মেয়েটা, ওই নারীটা তখন মনে মনে বলবে যে কোন উমুকের বাড়ি উমুকের মানে পেয়েছি, অধমকে বিয়ে করেছি, জ্বালাই পড়েছি, মনে মনে ঘৃণা করবে যে আমি এত খারাপ স্বামী পেয়েছি যে রোজাটাও রাখতে পারলে না। তো আল্লাহর কাছে আপনি দোয়া করছেন যে আল্লাহ আমি এত অপরাধী নয়, আমি বুঝাচ্ছি বুঝে না, তাহলে ওই মেয়েটা অপরাধী হবে না, ওই গুনাহগার হবে না। এখন দিনে দিবালোকে খেতে চাইছে, না হলে 2 ফাইট করবে, তো কি দরকার তোর ফাইট খাবো না, তুই খাগা। কিন্তু আমি চাইছি তোকে ঘৃণা, মন থেকে ঘৃণা করতে হবে, এটা হচ্ছে বিধান। শুনেন, যারা আমরা রোজা রাখি না, রোজা যদি আমরা না রাখি, আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল যখন ঘুমিয়ে আছেন, তো ঘুমিয়ে থাকা সময় তিনি স্বপ্নে দেখলেন 2টা লোক আসলো। তো 2টা লোক যেমন আসলো, 2টা লোক এসে ওকে উপর দিকে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে আমি উঠতে পারবো না, তো পাহাড় উঠাতে। তো বলছে আমরা আপনাকে উঠাবো। যখন ওপরে উঠাচ্ছেন, তো ওপরে উঠাতে গিয়ে দেখছেন যে বিশাল চিৎকার চেঁচামেচি, কান্নার রোল বইছে, এমন চিল্লাচ্ছে, এমন কান্না করছে। তো বলছে এটা কিসের কান্নার আওয়াজ, এত চেঁচামেচিটা কিসে, ভয়ঙ্কর? বলছে এটা জাহান্নামীদের চিৎকার, জাহান্নামীরা চিৎকার করছে, বাঁচাও 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 করে চিৎকার করছে, ভয়ঙ্কর। ওই ফেরেশতারা সামনে নিয়ে চলে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পরে দেখতে পেলেন যে কিছু মানুষকে উল্টাভাবে লটকানো আছে, উল্টাভাবে লটকানো আছে, খাসি যেরকম আপনারা খেলেন লটকান, তো ওইভাবে লটকানো আছে। মাড়িগুলোকে কেটে, কসগুলোকে কেটে দেওয়া হয়েছে, আর লালা আর রক্ত ঝরঝর করে ঝরছে। আল্লাহ রাসূল তখন বলছেন যে এরা কারা, এদের শাস্তি এরকম কেন হচ্ছে? তখন ফেরেশতারা বললেন আল্লাহ রাসূল এদের শাস্তি এই জন্য হচ্ছে যে এরা দুনিয়াতে ইফতার করার টাইম হয়নি, তার আগে খেয়ে নিত। ভালো করে বুঝুন কথাটা, ইফতারের টাইম হতো না, তার আগে খেয়ে নিত, এই জন্য এদের শাস্তিটা এরকম হচ্ছে। হাজি রোজা রেখে যদি ইফতার আগেই শাস্তি হয়, যে রোজা রাখে না তার কি হবে? তার কি হবে? ও তো রোজা রেখে ও টাইম মেনটেন করেনি, তাই আগে খেয়ে ফেলে নিচ্ছে, এই জন্য ওর শাস্তি হচ্ছে যে এর মাড়িকে কেটে দেওয়া হচ্ছে, কস ঝরছে, রক্ত পড়ছে, দেখে একদম ছিন্ন ভিন্ন লাগছে, দেখার মতন নয়। তাহলে যে রোজা রাখে না তার কত বড় শাস্তি হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব বলতে চাচ্ছি রোজা আপনাকে রাখতেই হবে, কেননা রোজা এমন একটা ইবাদত, আল্লাহ বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজাকে রাখলো, ঈমান এবং ইহতিসাব অর্থাৎ ঈমান এবং নিয়াত, 2টা শর্ত নিয়ে যে রোজা রাখলো, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে ওই ব্যক্তির পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাহলে নিয়াত আপনাকে রাখতে হবে।
জি, শুধু তাই নয়, রোজা রাখার কত ফজিলত। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার। আল্লাহ বলছেন, কেউ যদি একটা রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, একটা রোজা রাখে, তাহলে ৭০ খরিফা, তাহলে ৭০ বছরের পথ জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে দূরে রাখবেন। ৭০ বছর পথ তার চেহারাকে জাহান্নাম থেকে দূরে রাখবে সামান্য একটা রোজা রাখার কারণে। জি, তাহলে আমাদের সকলকেই রোজা রাখতে হবে। তবে রোজা রাখতে গিয়ে কিছু নিয়ম আপনাকে জানা রাখা ভালো, কেননা আপনার অজান্তে অনেক রোজা বাতিল হয়ে যায়। আমি দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করব দ্বিতীয় জুমাতে, যে এমন রোজাদার ব্যক্তি আছে যাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না, ওটা দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করব। তবে আমি শেষের বেলাতে, যেহেতু সময় চলে এসেছে 1.5 ঘন্টা, মানে 1.5টা, তার মানে 8 ঘন্টা হয়ে গেল, আমি যেটা বলতে চাইছি যে আপনি যখন রোজা রাখবেন, আপনি সাহারি খাচ্ছেন, সবসময় সাহারি শব্দ ব্যবহার করবেন, সেহেরি নয়। কি বলবেন? সাহারি। সাহারি মানে হলো ভোরের খাবার, আর সেহেরি যদি বলে এটা হলো জাদু। তর্জমাটা দুরকম হয়ে গেল। তাহলে আপনাকে সবসময় বলতে হবে সাহারি। তো সাহারি যখন খাবেন, কিছু মাসালা অনেক প্রশ্ন হতে পারে, আসতে পারে, তো আপনি খাচ্ছেন, খেতে খেতে আজান দিয়ে দিলে কি করবেন? ভাত খাবার ছাড়বেন না, সম্পূর্ণ খেয়ে নেবেন, দিয়ে পানি খেয়ে করবেন, কোনো সমস্যা নাই। অনেক মানুষ আছে তাড়াহুড়া করে করে এই করে নেই না, খাবার, তবে নতুন করে ভাত নয়, যে তালাতে খাবার আছে ওটা খেয়েই তারপরে আপনি পানি খেয়ে নেন, আজান হোক, সমস্যা নাই, এটা রোজা। এবার অনেক সময় দেখা যায় যে আপনি সকাল হয়ে গেছে, আপনি সাহারি ভুলে গেছেন, খাননি। অনেক মানুষ রোজা ছেড়ে দেয়। না, রোজা ছাড়তে হবে না, রোজা হবে। রোজা রাখার জন্য সাহারি খাওয়া ফরজ নয়, মনে রাখবেন। কিন্তু আল্লাহ রাসূল সাহারি খেতে বলেছেন, কেন? তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না সাহুরি বারকাতা, কারণ সাহারির মধ্যে বরকত আছে, এই জন্য তোমরা এই খাবারটাকে ছাড়বে না। কিন্তু কেউ যদি না খায়, ঘুমিয়ে গেছে, সকাল হয়ে গেছে, আরে সাহারি খেতে ভুলে গেছি, রোজা রাখবে, কোনো সমস্যা নাই। এটা একটা গেল, ভালো করে ধ্যানগুলো শুনেন। তারপরে আপনি রোজা থাকা অবস্থায় ধরলেন কেমন হয়েছে, অনেক সময় হয় স্বামী স্ত্রী মিলন করার পরে নাপাক হয়ে যান, এখন গোসল করবেন না খাবার খাবেন? কোনটা? বিপদ তো দুখানটাই। এখন গোসল করবেন না খাবার খাবেন, সাহারি খাবেন? তাহলে আল্লাহ রাসূল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল যখন এইরকম হয়ে যেত, মানুষের মাত্র হতেই পারে, আল্লাহ রাসূলও মানুষ, তো এইরকম যখন হয়ে গেল, তখন আল্লাহ রাসূল কি করতেন? আগে সাহারি খেতেন, আজান হোক গা, আজানের পর তারপরে তিনি ফরজ গোসল করতেন। কারণ ফরজ গোসলের সুযোগ আছে, কিন্তু সাহারির সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাহারি খেয়ে নিতেন, তারপরে আজান হয়ে গেছে হোক, কোনো সমস্যা নাই, তারপরে আপনি ফরজ গোসল করেন, কোনো সম্পূর্ণ। তবে একটা কথা মনে রাখবেন, খবরদার, সময় যেহেতু শেষ, চেয়ে দিচ্ছি সময়টা, এতে কষ্ট নিবেন না। আমি বলতে চাইছি, দিনের বেলায় যদি স্বামী স্ত্রী মিলন হয় তাহলে কিন্তু রোজা তো ভাঙবেই। দ্বিতীয় কথা হলো যে আপনাকে কাফফারা দিতে হবে, কাফফারা লাগবে। কেউ যদি দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে, গত বছর আমাকে ফোন করেছিল এরকম, যে এরকম ঘটনা ঘটে গেছে, তা আমি বললাম আপনার জন্য 3টা কাজ করতে, 3টার মধ্যে যে কোনো একটা কাজ করতে হবে। নাম্বার 1, আপনাকে গোলাম আজাদ করতে হবে, এখন নাই, নবীর যুগে ছিল। নাম্বার 2, যদি দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন কোনো ঘরে ঘটে যায় তাহলে তোমাকে টানা 2 মাস রোজা রাখতে হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি হালাক হয়ে গেছি, দিনের বেলাতে স্বামী স্ত্রী মিলন করে দিয়েছি, কি করব? আল্লাহ রাসূল বলছেন যে তাহলে তোমাকে কি করতে হবে? গোলাম আজাদ। পারবো না, 60টা রোজা। বলছে একটা করতে যা থামতে পারবি, 60টা রোজা করবো কেমন করে? পারবো না, ওটাও পারবো না। আচ্ছা, ওটাও পারবে না, তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, ওটাও করছে, আমি পারবো না। 3টা অপশনের মধ্যে একটাও পারবি না, তো কেমন করে হবে? তখন ঝুড়ি এলো, আরাক, আরবিতে বলা হয় আরাক মানে ঝুড়ি। ঝুড়ি এসে সাহাবী ধর, খেজুর এলো, তুমি গরিবকে দিয়ে দাও, গায়ে যাও। তখন মাথায় চাঙ্গারিলিয়া কইছে যে কোন গালা গরিবকে দিব, হার নিচের গালা না হার উপরে গালা? তো আমার নিচে আর কোনো গরিব নেই, আমি যত গরিব, আমার নিচে একটা গরিব ঘুরে পাবে না। তখন আল্লাহ রাসূল তখন মুচকি হেসা করে, যা তুই খাই লেগা, তুই খাই লেগা, গরিব ঘুরে পাবি না, তুই গরিব, তুই খাই লেগা। কিন্তু ছাড় দেওয়া হয়নি, করতে হয়েছে। তার মানে দিনের বেলাতে যদি এটা হয়ে যায় তাহলে আপনাকে 60 জন মিসকিনকে অন্নদান খাবার দিতে হবে, ব্যাস। অনেক মাসালা আছে, কেউ যদি জানা থাকে আপনারা জানতে পারেন, সোশ্যাল মিডিয়াতেও আছে, পেজ থেকে, আমার এই পেজ থেকে পেয়ে যাবেন। তবে আমি বলতে যাচ্ছি, রোজা রাখার চেষ্টা করুন।
ও যারা এখনো যদি আপনার পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী না রাখে, ওকে বুঝান যে রোজা রাখতে হবে, কারণ রোজা মাস হচ্ছে ট্রেনিং এর মাস। রোজার মাসটা হলো ট্রেনিং এর মাস, পাপ মুক্ত একটা মাস। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস, এর মতন নেকি আর ভিন্ন নাই। রোজা রাখতে গেলে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের 8টা দরজার মধ্যে একটারও দরজা আছে, যার নাম হচ্ছে রায়্যান দরজা। ওই দরজা দিয়ে কে যাবে? যারা রোজাদার, যারা রোজা রেখেছে ওরাই যাবে। বাকি কেউ যখন নামাজিরা ঢুকবে বা অন্য কোনো আমল যখন ঢুকবে, ফেরেশতারা ঢুকতে দিবেন না ওই দরজা দিয়ে। না, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তোমাদের জন্য এটা নাই। কারা ঢুকবে? ফেরেশতারা খালি ডাকবে, আইনা সাইমুন, কারা রোজা রেখেছিলা, এসো, এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও জান্নাতে, অন্য কেউ ঢুকতে পাবে না। তাহলে রায়্যান নামক একটা দরজা আছে, ওই দরজা দিয়ে যারা রোজাদার ব্যক্তি তারা ওই দরজা দিয়ে তারা জান্নাত চলে যাবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পুরো 1 মাস যেন আল্লাহ আমাদেরকে এই রোজা রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ, এবং তুমি আমাদের এই রোজা রাখার ফলে আল্লাহ তুমি আমাদের বিগত দিনের গুনাহগুলোকে ক্ষমা করো, বলুন আমিন। আল্লাহ, যারা আমাদের মারা গিয়েছে, মা বাবা, আত্মীয় স্বজন,